হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সামনেই আসতে চলেছে ঝুলন যাত্রা উৎসব। ঝুলন যাত্রা বৈষ্ণব ধর্মের অন্যতম বড় উৎসব। রাধাকৃষ্ণের প্রেম উদযাপন করা হয় এই উৎসবের মধ্যে দিয়ে। শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের মোট 12টি যাত্রার কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ হল রথযাত্রা, রাসযাত্রা, দোলযাত্রা, স্নানযাত্রা ও ঝুলন যাত্রা। মনে করা হয় বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। এক এক অঞ্চলে দোল বা দুর্গোৎসবের মতোই ঝুলনের আকর্ষণও কিছু কম নয়। ঝুলনেও দেখা যায় নানা আচার অনুষ্ঠান ও সাবেকি প্রথা। রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ দোলনায় বসিয়ে হরেক আচার অনুষ্ঠান পালিত হয় এই সময়। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব 2025 সালে ঝুলন যাত্রা উৎসব কবে শুরু হবে এবং কবে শেষ হবে। শ্রীকৃষ্ণের ঝুলন অথবা দোলনা সাজানোর পদ্ধতি। বাড়িতে আপনারা কোন দিকে ঝুলন পাতবেন। ঝুলন যাত্রার এই 5 দিন সাধারণ কিছু নিয়ম মানলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের উপর। চলুন বন্ধুরা, এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো একে একে এবার আমরা জেনে নেব। ঝুলন যাত্রা উৎসব শুরু হবে বাংলার 18ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ, ইংরাজির 4 আগস্ট 2025 সাল সোমবার সকাল 10টা 9 মিনিটের পর থেকে। ঝুলন যাত্রা উৎসব শেষ হবে বাংলার 22শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ, ইংরাজির 8ই আগস্ট 2025 সাল শুক্রবার সকাল 9টা 33 মিনিটে। এবার আমরা জেনে নেব ঝুলন বা দোলনা সাজানোর পদ্ধতি। রাধাকৃষ্ণের প্রেম উদযাপনের উৎসব হলো ঝুলন উৎসব। এই সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে বিশেষভাবে সাজানোর নিয়ম রয়েছে এবং অলঙ্কারও পরানোর নিয়ম রয়েছে। সেই সঙ্গে সাজানো হয় কৃষ্ণ মন্দিরগুলোকেও। তবে গ্রাম বাংলায় ঝুলন যাত্রা পালনের একটি নিজস্ব রীতি রয়েছে। ঘরোয়াভাবেই বিভিন্ন পুতুল খেলনা দিয়ে হয় ঝুলন সাজানো। যেহেতু এটি একটি প্রেমের উৎসব, সেই কারণেই শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আর আমাদের রাধারানী নন, ঝুলন উৎসবের অঙ্গ হিসাবে জড়িয়ে রয়েছে গোপিনীরাও। কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে তারা সকলেই মদন মোহনকে ঘিরে নৃত্য করতে থাকে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই সেই তালে তালে পা মেলান। দেশের বিভিন্ন কৃষ্ণ মন্দিরে এই ধরনের মূর্তি দেখা যায় ঝুলন উৎসবের সময়। আপনারা অনেকেই বাড়িতে ঝুলন যাত্রা উৎসব পালন করে থাকেন। সেক্ষেত্রে অনেক সময় চিন্তায় পড়ে যেতে হয় ঝুলনটি কোন দিকে পাতা হবে। বাস্তুশাস্ত্র মতে বাড়ির পূর্ব বা পশ্চিম দিকে ঝুলন পাতা ভালো। রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে দোলনায় বসিয়ে তা বাড়ির পূর্ব বা পশ্চিম দিকে স্থাপন করুন। এই অনুষ্ঠানে দোলনাটি দোলানো হয় পূর্ব থেকে পশ্চিম দিকে। যেহেতু সূর্য পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবীর আহ্নিক গতির কারণেই তা সম্ভব হয়েছে। পৃথিবীর গতির প্রতিনিধিত্ব করে ঝুলনের দোলনা পূর্ব থেকে পশ্চিম দিকে দোলানো হয়। আবার পৃথিবীর বার্ষিক গতির কারণে ঘটে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন। বার্ষিক গতিকে স্মরণ করে আবার দোলযাত্রার সময় দোলনাটাকে উত্তর থেকে দক্ষিণ দিকে দোলানো হয়। ঝুলন যাত্রার এই 5 দিনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কৃষ্ণ ভক্তদের কাছে এই 5টি দিনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই 5 দিন যে কোনো কাজ করায় অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব ঝুলন যাত্রার এই 5 দিনে সাধারণ কয়েকটি কাজ করলে কিভাবে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন। প্রথমেই আপনারা চেষ্টা করবেন ঝুলন যাত্রার এই 5টি দিনে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির নিত্য পুজোটি সেরে ফেলার জন্য। ঝুলন যাত্রার এই 5 দিনের মধ্যে সম্ভব হলে 5 দিনই, আর যদি সম্ভব না হয় যে কোনো একটি দিন রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে দোলায় দোলাতে পারেন তাহলে খুবই শুভ। তবে এই দোলনা দোলাতে হবে পূর্ব থেকে পশ্চিম দিকে। ঝুলন যাত্রার সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে হলুদ রঙের ফল, ফুল, মিষ্টি ও হলুদ বস্ত্র নিবেদন করুন। তবে এই পুজো করার সময় নিজেও হলুদ বস্ত্র পরিধান করুন। ঝুলন যাত্রার এই 5 দিনের মধ্যে সম্ভব হলে 5 দিনই বা আপনাদের যে কদিন সম্ভব হয় সেই কদিনে অন্তত গীতা পাঠ করুন বা গীতা পাঠ শ্রবণ করুন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আমরা সাধারণত পুজোর শেষে যখন শাঁখ বাজাই তখন 3 বারই বাজাই, কিন্তু ঝুলন যাত্রার এই 5 দিন যখনই শাঁখ বাজাবেন 5 বার করে শাঁখ বাজাতে হবে।
তারপরে শাকটা ধুয়ে একটা কাপড়ে মুড়ে উঁচু জায়গায় রাখতে হবে। তবে এই ক্রিয়া শুধুমাত্র ঝুলন যাত্রার এই 5 দিনের জন্যই করতে হবে। ঝুলন যাত্রার শেষে আবার আপনারা যখন নিত্য পুজো করবেন তখন 3 বার করেই শাক বাজাবেন। ঝুলন যাত্রার এই দিনগুলিতে দোলনার সামনে এবং তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালুন। ঝুলন যাত্রা চলাকালীন সন্ধ্যাবেলায় কোনোভাবেই ঘর ঝাঁটা দিয়ে ঝাড় দেবেন না। এই 5টি দিনে যদি কোনো ভিখারি বাড়িতে আসে তাহলে কোনোভাবেই তাদেরকে ফেরাবেন না। তবে সন্ধ্যাবেলা কোনোভাবেই কিছু দান করা যাবে না। ঝুলন যাত্রা চলাকালীন এই 5টি দিন অধিক পরিমাণে হরিকথা শ্রবণ ও পাঠ করুন, হরিনাম জপ করুন, রাধাকৃষ্ণের লীলা বিষয়ক কাহিনীগুলো শ্রবণ করুন বা পাঠ করুন, বেশি করে ভক্ত সঙ্গ করুন। অর্থাৎ এই 5টি দিন আপনারা নিজেদেরকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত রাখেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।